বেরোতে পারিনি এবছর, প্রচণ্ড শীত ছিল। শীতের জন্য আমি এখানকার লোকাল আর কি কিছু কিছু চাষিদের সাথে কথা বললাম। এই দেখো বন্ধুরা, ফুল গাছ। চলো দেখি মাঠে কি কি ফসল হয়েছে। সর্ষে তো অবশ্যই। তো গুড মর্নিং বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। মিডিলে প্রচুর শীত ছিল, তো যার জন্য বাইক নিয়ে বেরোতে পারিনি। এবছর প্রচণ্ড শীত ছিল, শীতের জন্য আর মোটো ব্লগিং করা হয়নি। তো আবার একটি নতুন মোটো ব্লগিংয়ে তোমাদেরকে স্বাগতম জানাই। আর তোমরা তো জানোই যে আমি অ্যাকচুয়ালি একটু বাইকিং করতে ভালোবাসি। আর রবিবার মানেই কিন্তু আর কি মোটরসাইকেলটা নিয়ে একটু বেরোনো আর একটু বাইকিং করা আর তোমাদের সাথে গল্প করা। তো আজকে অনেক দিন পর আবার কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। সকালবেলা থেকে একদম রোদোজ্জ্বল একটা পরিবেশ, চারিদিকে ঠান্ডাও আছে, কালকে রাতে ঠান্ডাও ছিল, আবার সকালবেলা থেকে প্রচুর রোদ। তো এই ধরনের ওয়েদার ভালো লাগে। অ্যাকচুয়ালি মেঘলা ওয়েদার ভালো লাগে না খুব একটা। সারাদিন রোদ থাকবে, রাত্রিবেলা ঠান্ডা পড়বে, ঠান্ডা ঠান্ডা একটা মৌসুম থাকবে, তবেই না ঠান্ডার আমেজটাকে উপভোগ করা যায়। তো ওভারঅল আজকের পরিবেশটা খুবই সুন্দর, সাংঘাতিক রোদ। আশা করি ভিডিওটাও খুব ভালো আসবে। আর সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সামনে সরস্বতী পুজো আসছে এবার আর কি, 23শে জানুয়ারি 26শে জানুয়ারি, এই দুটো লাস্ট মিডিলে একটা শনি রবিবার। এবার কিন্তু যারা আর কি চাকরি করে তারা 4খানা ছুটি পর পাবে। সরস্বতী পুজোর একটা আমেজ কিন্তু অলরেডি চলে এসেছে। আর কৃষ্ণনগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো যেমন ভালো হয়, কালী পুজো ভালো হয়, তেমনি কিন্তু সরস্বতী পুজো বেশ ধুমধামের সাথে হয়। তাই সরস্বতী পুজোর একটা ব্লগ, সরস্বতী পুজোর কিছু ভিডিও কিন্তু অবশ্যই এই পেজে আসবে। তো তোমরা চোখ রেখো। আশা করি কৃষ্ণনগরে ভালো ভালো যেসব সরস্বতী পুজোগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। আর আজকে তোমাদের নিয়ে যাব আমাদের আর কি নদিয়া জেলার যেসব মাঠগুলো রয়েছে যেখানে চাষবাস হয়, সেখানে কিন্তু গরমকালে একরকম সৌন্দর্য আর শীতকালে একরকম সৌন্দর্য। এখন চারিদিকে সর্ষের চাষ হচ্ছে, তো শীতকাল বেরিয়ে যাচ্ছে আর একটু সর্ষের ক্ষেত দেখতে যাবো না তা তো হয় না। সর্ষের ক্ষেত আমাকে খুব টানে, সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটায়, যে রাস্তাটায় আমি যাচ্ছি, এই রাস্তাটায় আমি এর আগেও গেছি। গরমকালে একটা আলাদা রকম সৌন্দর্য আর শীতকালে একটা আলাদা রকম সৌন্দর্য। অ্যাকচুয়ালি আমাদের বাংলাটাই না একটা অদ্ভুত টাইপের, এখানে এক একটা সিজন এক এক রকম। আবার সামনে আসছে বসন্তকাল, এর সৌন্দর্যটা অন্যরকম, পাতা ঝরার টাইম আসছে। সেই জন্যই হয়তো আমি আমার বাংলাটাকে এতটা ভালোবাসি। এইখান দিয়ে আমি ঢুকে যাব ডান দিকে। এখানকার একটা রাস্তা আছে খুব সুন্দর, এই রাস্তাটা দিয়ে যেতেও ভালো লাগে। গরমকালেও আমি এসেছিলাম, গরমকালের ভিডিও আশা করি তোমরা দেখেছো। যারা আমার পেজকে ফলো করো তারা গরমকালেও কিন্তু এই ভিডিও দেখেছো। আর শীতকালে চলো দেখি মাঠে কী কী ফসল হয়েছে। সর্ষে তো অবশ্যই পাবো, তাছাড়াও কী কী ফসল হয়েছে চলো দেখি। আমি বারবারই একটা কথা তোমাদের বলি, আমি জানি না তোমাদের কথাটা ভালো লাগে কিনা। বারবারই একটা কথা বলি যে দেখো, লাইফে স্ট্রেস থাকবে, স্ট্রেস নেই, লাইফের চাপ নেই এরকম মানুষ তুমি পাবে না। এখন প্রচণ্ড ব্যস্ততম লাইফ, এখনকার লাইফে চাপ থাকবে, স্ট্রেস থাকবে, কিন্তু তার জন্যও সময় করে নিজের জন্য একটু সময় কিন্তু বার করতে হবে, তাহলে কিন্তু জীবনটা আর জীবন থাকবে না। তো নিজের জন্য সময় বার করে মাঝে মধ্যে বেরিয়ে পড়তে হবে, হেঁটে হোক, সাইকেলে হোক, বাইকে হোক, যেভাবেই হোক। যার 4 চাকা আছে তার তো কোনো কথাই নেই, তো বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়ে নিজের জন্য একটু সময় দিতে হবে। আমরা তো অ্যাকচুয়ালি দেখো, পুরুষ মানুষের লাইফ, ছেলেদের লাইফ অ্যাকচুয়ালি একটু সংসারের কী বলবো, সংসারের ঘানি টানার মতো। মেয়েরাও যে টানে না তা না, মেয়েরাও সংসারে কাজ করে অবশ্যই। সংসার ঠেকানো, বাচ্চা কাচ্চা ঠেকানো, এটা মোটেও ইজি কাজ নয়, এটাও একটা টাফ কাজ। কিন্তু ছেলেদের উপর কি বলতো, তার থাকা সত্ত্বেও যে মানে ছেলেদের একটা বিষয় হচ্ছে একটা পয়সা ইনকামের চাপ থাকে, এটা একটা বড় বড় চাপ। আর আজকালকার মানুষের লাইফ প্রচণ্ড লাক্সারিয়াস হয়ে গেছে, মানুষ প্রচণ্ড শৌখিনভাবে বাঁচতে ভালোবাসে। তার জন্য পয়সা দরকার, পয়সা ইনকাম করা দরকার, সব কিছুই দরকার আছে। কিন্তু তার মধ্যেও আমি বলবো যে নিজের জন্য একটু সময় বার করো। আমার পেজে যত বন্ধু আছে, আমার যত ভাই বোনেরা আছে, যারাই আছে, সবাইকে বলবো নিজের জন্য একটু সময় বার করে দেখো, কত সুন্দর লাগে।
এই দেখো এই সাইডে এটা মনে হয় ধান বুনছে, দেখো চাষিরা ধান বুনছে, ক্যামেরায় আসছে কিনা আমি ঠিক জানি না। কি সুন্দর লাগছে দেখো, এই সাইডে কি সুন্দর সর্ষের, চারিদিকে শুধু সর্ষে আর সর্ষে। সামনে বাদিক দিয়ে একটা মাঠে যাওয়ার রাস্তা রয়েছে, আমি ওই রাস্তাটা দিয়েই যাবো, কারণ ওই মাঠটা আমি এর আগে এসেছিলাম, খুব সুন্দর সুন্দর চাষ হয়। এটা কি আখ না গ্যামা বুঝতে পারছি না, যাই হোক সবে চাষ হচ্ছে। তো এখান দিয়ে আমি ঢুকে যাব বাদিকে, দেখো সারি সারি বক বক, প্রচুর বক চারিদিকে, একদম মেঠো রাস্তা। এই রাস্তাগুলো বর্ষাকালে খুব একটা আসা যায় না, কিন্তু শীতকালে কিন্তু দারুণ হয়ে থাকে। আমরা পিকনিক করতে ঘুরতে কত দূরে দূরে চলে যাই, আর অথচ আমাদের বাড়ির কাছে দেখো কত সুন্দর জায়গা রয়েছে। এ দেখো এখানে ধান চাষ হচ্ছে। এই মাঠটায় আগে খুব সুন্দর আখ চাষ হতো, এখন আখ চাষ হয় না, এখন দেখো সব সর্ষে, চারিদিকেই শুধু সর্ষে আর সর্ষে। এই দেখো বন্ধুরা কুল গাছ, কত কুল ধরে রয়েছে, ওফ কি অসাধারণ সৌন্দর্য। চারিদিক এত সৌন্দর্য, এত গ্রিনারি, এত সবুজ, সত্যি চোখের আলাদা শান্তি। তো এবার সর্ষে চাষটা তুলনামূলক একটু কম হয়েছে, কেন জানি না, হয়তো বৃষ্টি বেশি হয়েছিল বলে কিনা ওরা বললো যে এরকম সর্ষে চাষটা দাদা এবার একটু কমই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে বেরিয়ে পড়তে হবে, সমস্ত কিছু বাধাকে পেরিয়ে এইভাবে বেরিয়ে পড়তে হবে। আমি তো রবিবার আসছে, সামনে যতগুলো রবিবার আসবে, কারণ শীতের জন্য যেহেতু আমি বেরোতে পারিনি, তো আস্তে আস্তে শীতটা একটু কমছে আর সকালের দিকে রোদ বেরোচ্ছে, তো প্রত্যেক রবিবার আমি রাইডে বেরোবো। তোমরা যারা বাইক রাইডিং পছন্দ করো, তোমরা যারা গল্প করতে পছন্দ করো, গল্প শুনতে পছন্দ করো, তারা অবশ্যই লক্ষ্য রেখো রবিবার দিন সকাল 9টা-ফটার দিকে হয়তো এই রাইডিংয়ের ভিডিওটা আসবে, বা অন্য দিনও পোস্ট করতে পারি, সেটা আর কি সময় বুঝে বা পরিস্থিতি বুঝে। তো খুব সুন্দর চারিটা দিক দেখো, চারিটা দিক, ওদিকে কলা বাগান, আর এদিকে রোদটা এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। মানে তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, আজকের জন্য টাটা।